ইউক্রেন কি সত্যিই শান্তি চায় না, নাকি যুদ্ধের ময়দানে সুবিধাজনক অবস্থান থেকেই কথা বলছে রাশিয়া? 4 বছর ছুঁই ছুঁই যুদ্ধের শেষটা তাহলে কবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কড়া বক্তব্য দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 4 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসানে শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয়, এমন মন্তব্য করেছেন তিনি। পুতিন বলেন, মস্কোর কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে কিয়েভ শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তার ভাষায়, আমরা বিশ্বাস করি না যে ইউক্রেন এখন শান্তি আলোচনার জন্য প্রস্তুত। তবে এখানেই থামেননি তিনি বলেন, রাশিয়া বরং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। 2024 সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যে নীতিমালা তুলে ধরেছিলেন তার ভিত্তিতেই মস্কো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের বক্তব্যে যুদ্ধের বাস্তব চিত্রও উঠে আসে। তিনি বলেন, ইউক্রেন জুড়ে পুরো ফ্রন্ট লাইনেই রুশ সেনারা অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক সময়ে রুশ বাহিনী যে নতুন নতুন ভূখণ্ড দখল করেছে তারও প্রকাশ্যে প্রশংসা করেন তিনি। মস্কোর সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমাদের সৈন্যরা পুরো সীমান্ত জুড়ে এগিয়ে যাচ্ছে, শত্রুপক্ষ সব দিকেই পিছু হচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থান শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে এগিয়ে থাকলে কি শান্তির দরকার পড়ে না, নাকি এই বক্তব্য কিয়েভের ওপর চাপ বাড়ানোর কৌশল? এই ঘোষণার মধ্যেই আসে আরেকটি সংবেদনশীল খবর। সম্প্রতি ইউক্রেন জানায়, রাশিয়ার কাছ থেকে 1000-এর বেশি মরদেহ ফেরত পেয়েছে তারা। কিয়েভের তথ্য অনুযায়ী এসব মরদেহ ইউক্রেনীয় সেনা সদস্যদের। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় সদর দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের সেনা সদস্যদের চিহ্নিত 1003টি মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মস্কো বলছে, রুশ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহই ফেরত দেয়া হয়েছে। এই মরদেহ হস্তান্তর কি মানবিক সহযোগিতার ইঙ্গিত, নাকি এটি যুদ্ধের ভয়াবহতার আরেকটি নির্মম স্মারক? প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষই বিপুল ক্ষয়ক্ষতির মুখে। হাজার হাজার প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত শহর, বাস্তুচ্যুত কোটি মানুষ, সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ এখন ইউরোপের সবচেয়ে বড় সংকট। তবু শান্তির পথ এত কঠিন কেন? পুতিন বলছেন, বল এখন ইউক্রেনের কোর্টে, আর কিয়েভ বলছে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হলে আলোচনা অসম্ভব। এই টানাপোড়েনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যুদ্ধ কি আরো দীর্ঘ হবে, নাকি শেষ পর্যন্ত সংলাপই খুলবে শান্তির দরজা? আফরিদা ইফরা, নিউজ 24।